একদা দয়ার নবী ক্ষুধার্ত অবস্থায় কোনো এক নির্জন প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি একটি বোর্ডে লেখা দেখলেন যে ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যায়। এটা দেখে দয়ার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেল। ইহুদির কাছে এসে বলল, ওহে ভাই, আমি তোমার বাগানে কাজ করতে চাই। আমার কিছু খাদ্যের প্রয়োজন আছে, তুমি কি আমাকে কাজ দেবে? তখন ইহুদি বলল, তুমি আমার বাড়িতে কিসের কাজ করতে যাও? তখন বিশ্বনবী বললেন, তোমার বাগানে নাকি পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেই কাজ করতে চাই। তখন ইহুদি বলল, নিশ্চয়ই, তুমি যদি করতে পারো তো দেখো, ওখানে একটি কূপ রয়েছে, ওই কূপ থেকে জল তুলতে পারবে? কারণ ওই কূপের নিচে অনেক পানি রয়েছে, যা অনেক নিচে রয়েছে, সেখান থেকে পানি তুলতে অনেক কষ্ট হবে। তুমি কি সেখান থেকে পানি তুলতে পারবে? সহজে সেখান থেকে কেউ পানি তুলতে পারে না। তখন দয়ার নবী বলল, হ্যাঁ, আমি পারবো, আমার খাদ্যের প্রয়োজন আছে। এটা শুনে সেই ইহুদি ব্যক্তিটি মনে মনে বলতে লাগলো, কিভাবে এই লোকটি এই কূপের পানিটি তুলতে পারবে, পানি তো অনেক নিচে। এটা ভাবতে ভাবতে সে গিয়ে একটা বালতি নিয়ে আসলো এবং বিশ্বনবীকে সেই বালতি দিল। অতঃপর দয়ার নবী সেই বালতিটা নিল। আসলে সেই বালতিটার সাথে যে দড়িটা বাঁধা ছিল তা ছিল অনেক দিন আগেই পচা। অনেক দিন ধরেই সেই বালতিটা এবং সেই দড়িটা ব্যবহার করা হয়নি। অতঃপর বিশ্বনবী বালতিটি নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করল। বালতিটি কূপের মধ্যে পড়ার সাথে সাথেই দড়িটা এতই পচা ছিল যে সাথে সাথেই দড়িটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে রয়ে গেল। দূর থেকে ইহুদি সেই দৃশ্য লক্ষ্য করে সাথে সাথেই বিশ্বনবীর কাছে চলে আসলো এবং দয়ার নবীর গাল মোবারকে একটি থাপ্পড় মারল। সাথে সাথে এই জমিন কেঁপে উঠল, গাছপালা সব নীরব নিস্তব্ধ হয়ে গেল, পশু পাখি সব গর্জন করতে লাগলো। হে দয়ার নবীকে, যে দয়ার নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই দয়ার নবীকে এক ইহুদি কিছুমাত্র খেজুরের জন্য চড় মারল। কি দয়ার নবী ছিল, কি মায়ার নবী ছিল! তিনি কোনো ধরনের কোনো রাগান্বিত হলেন না, বরং তিনি সেই ইহুদিকে ঘুরে আবার জিজ্ঞাসা করলেন, এই ইহুদি ভাই, তুমি আমাকে যে হাত দিয়ে চড় মেরেছ, সে হাতে কি তুমি কোনো ব্যথা পেয়েছ? ইহুদি বলল, না, আমি কোনো ব্যথা পাইনি। ইহুদি ব্যক্তিটি বলল, তুমি আমার নতুন বালতিটি কূপের মধ্যে ফেলে দিয়েছো, তাই আমি তোমাকে চড় মেরেছি। অত নিচে বালতিটাকে কিভাবে তুলব? তখন দয়ার নবী মায়ার নবী বলতে লাগলো, হে ভাই, আমি তোমার কূপের মধ্য থেকে বালতিটি তুলে দেব এবং তুমি যে আমাকে কাজ দিয়েছো তোমার বাগানে জল দিতে, সেটাও আমি দিয়ে দেব। এই কথা শুনে ইহুদি বলল, অত নিচে পানি রয়েছে, অনেক গভীর, সেটা তুমি কিভাবে তুলবে? তখন দয়ার নবী বলল, এটা আমি তুলে দেব, এর বিনিময়ে আমাকে তার মূল্য প্রদান করবেন? ইহুদি বলল, হ্যাঁ, নিশ্চয়ই। এই বলে সে কূপের কাছেই গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, হে জিব্রাইল, দেখো, আমার হাবিব কূপের কাছে আছে, সেই কূপের জল কূপের বরাবর করে দাও এবং বালতিটাকে আমার হাবিবের হাতে ধরিয়ে দাও, যেমন পানি তুলতে তার বিন্দু মাত্র কষ্ট না হয়। অতঃপর বিশ্বনবী যখন কূপের মধ্যে হাত ঢুকালো, সাথে সাথেই বালতিটা তার হাতে চলে আসলো। এই দৃশ্যটি দেখে ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? সে কিভাবে এই বালতিটা তুলল? কেননা কূপের অনেক গভীরে পানি রয়েছে এবং এর মধ্যে কোনো সিঁড়ি নেই যে নেমে কোনোভাবে এটিকে তোলা যাবে। কিভাবে সে বালতিটা তুলে দিল? এই লোক কোন সাধারণ লোক নয়। অতঃপর দয়ার নবী এই বালতিটা তুলে খেজুর বাগানে পানি দিতে লাগলো। কাজ শেষ করে যখন বিশ্বনবী সেই লোকটির কাছে আসলো, সে লোকটি তখন 12টি খেজুর বিশ্বনবীকে দিল এবং বিশ্বনবী সেগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলেন। বাড়িতে এসে হাসান হোসেনকে তিনি খোঁজাখুঁজি করতে লাগলেন। অনেক খোঁজাখুঁজি করার পরও তিনি যখন তাদেরকে দেখতে পাচ্ছিলেন না, তখন তিনি মরুভূমির দিকে যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন কিছু রাখাল সেখানে উট চড়াচ্ছে এবং তাদেরকে যে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তোমরা কি হাসান হোসেনকে দেখেছো? তারা দুজন ছোট বাচ্চা। তখন রাখালরা বলল, হ্যাঁ, আমরা দুটো বাচ্চাকে দেখেছি। তখন রাখাল বলল, যখন সেই বাচ্চা দুটো ওই পাহাড়ের দিকে যাচ্ছিল, তখন আমাদের একটি উট ও ছাগল তাদেরকে দেখে চোখে পানি ছেড়ে দিচ্ছিল এবং তারা যখন সেখানে পাহাড়ের মধ্যে ঢুকলো, তারপর থেকে আমার এই উট ছাগল একটুও খাবার খায় না। এর কারণটা আমি কোনো কিছুতেই বুঝতে পারছি না। তখন দয়ার নবী মায়ার নবী বলে উঠল, তোমরা দুটো বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছ, কিন্তু এই উটগুলো দেখে সহ্য করতে পারেনি, কেননা তারা ক্ষুধার্ত। তারা যতক্ষণ না আহার গ্রহণ করবে, এই উটগুলো পশু পাখিগুলো তারাও আহার গ্রহণ করবে না। এই বলে দয়ার নবী সেখান থেকে পাহাড়ের দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে বিশ্বনবী পাহাড়ে এসে দেখলেন হাসান হোসেন বালিকে বালিশ বানিয়ে সেখানে ঘুমিয়ে রয়েছে। দয়ার নবী তখন হাসান হোসেনের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন। অতঃপর হাসান হোসেন ঘুম থেকে উঠে যখন দেখলো যে তাদের প্রিয় নানাজান এসেছে, তারা দুজনেই তার নানাজানকে জড়িয়ে ধরলেন এবং বললেন, ও নানাজান, বাড়িতে কোনো খাবার নেই,
খিদার জ্বালা যন্ত্রণায় আমরা কাতর হয়ে পড়েছি। নানাজান, যখন আমাদের খুব খিদা লাগে তখন আমরা সহ্য করতে পারি না। অতঃপর নানাজান, তুমি যখন আমাদের বাড়িতে আসো তখন খুব খিদা লাগলেও তোমাকে দেখি খিদা আর লাগে না। তখন বিশ্বনবী মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, ও নানা ভাইয়েরা, চলো আমরা বাড়ি যাই। তখন ইমাম হাসান ও হোসেন বললেন, না নানাজান, আমরা বাড়িতে যাব না, কেননা আমরা খাবার চাইলেই তোমার মেয়ে আমাদেরকে বকাঝকা করতে থাকে, সে খাবার আমাদেরকে দিবে না। তখন বিশ্বনবী বললেন, ও নানা ভাই চলো, এত রাগ করে না। এইভাবে অনেক বোঝাবুঝি করার পর বিশ্বনবী হাসান হোসেনকে নিয়ে বাড়ির পথে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বাড়িতে এসে বিশ্বনবী বললেন, ও ফাতেমা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। এই নাও ফাতেমা, ইমাম হাসান ও হোসেনকে খাবারগুলি দাও এবং দুটি দুটি করে দাও, এবং তুমিও নাও। হজরত ফাতেমা খাবারগুলি নিয়ে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে রইলেন এবং অযোধ্যারায় অশ্রু ঝরাতে থাকলেন এবং বলতে লাগলেন, আব্বাজান, আপনার গালে এরকম দাগ কেন? কিভাবে সেটা হয়েছে এবং কেন হয়েছে? আব্বাজান, আপনাকে কেউ কি মেরেছে? আব্বাজান, আপনি বলুন, তারপর আমরা খাবো। তখন দয়ার নবী বিশ্বনবী বলল, বেটি, এখন তুমি আমাকে এসব প্রশ্ন করো না, এর উত্তর আমি পরে দেব। এখন তোমরা এগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করো। অপরদিকে ইহুদি যখন বাড়ি ফিরল তখন তার স্ত্রী তাকে বলল, তুমি কাকে চড় মেরে এসেছ? তুমি জানো সে কে? তখন ইহুদি বলল, কেন, কি হয়েছে? আমি তো মোহাম্মদকে চড় মেরেছি। তখন ইহুদি স্ত্রী বলল, তুমি কি জানো না সে কে? তিনি হচ্ছেন আখির নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে চড় মারার অপরাধ করেছো তুমি। তুমি জানো তোমার হাত খসে পড়ে যেতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, মোহাম্মদের কাছে যেয়ে ক্ষমা চেয়ে নিয়ে আসো, তাহলে তোমার ওপর গজব নাজিল হয়ে যাবে। না হলে। এই কথা শুনে ইহুদি লোকটি বলল, সেই লোকটি যদি আখের জামানার নবী হয় তাহলে আমি বড় অন্যায় করেছি। আমার এই হাত আমি রাখবো না। এই হাত দিয়ে আমি অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি। এর জন্য আমি কারো কাছে যাব না যে তুমি আমার বিচার করো। আমি আমার বিচার আমি নিজেই করব। আমি আমার হাতটাকে কেটে ফেলবো। তুমি যাও, যে আমার জন্য একটা দা নিয়ে আসো। অতঃপর ইহুদি ব্যক্তিটি দা নিয়ে নিজের হাত নিজেই কেটে ফেলল। ইহুদি ব্যক্তিটি সেই কাটা হাত নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন। বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, বিশ্বনবী বাড়িতে নেই, তিনি তার মেয়ের বাড়ি গিয়েছেন। এদিকে হজরত ফাতেমা বলতে লাগলো, ও আমার আব্বা যান, আপনি বলুন না আপনার এই গাল মোবারকে কীভাবে এই দাগ এলো? কে আপনাকে থাপ্পড় মেরেছে? আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা এক লোকমা খাবারও খাবো না। ফাতেমা বললেন, আব্বা যান, তুমি কি সেই মানুষটার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানাতে পারো না? আপনি যদি না জানান তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মানুষটার ওপর আল্লাহর কাছে অভিযোগ জানাবো। ও আব্বাজান, আপনার গালে যে থাপ্পড় মেরেছে তার হাতগুলি খসে পড়ুক। এটা শুনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, আমি তো গজবের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো ক্ষমা করে দেওয়ার নবী। ফাতেমা, ওরা আমাকে চিনতে না পেরে, না চিনে আমাকে সে মেরে ফেলেছে। এইসব বলতে বলতে হঠাৎ বাড়ির বাইরে থেকে আওয়াজ আসলো, বাড়ির ভেতরে কি মোহাম্মদ আছে? এটা শুনে বিশ্বনবী দয়ার নবী বাড়ির বাইরে বের হয়ে আসলেন এবং দেখলেন সেই ইহুদি ব্যক্তিটি দাঁড়িয়ে আছে। তার একটা হাত কেটে রক্ত মাখা অবস্থায় সে দাঁড়িয়ে আছে। ইহুদি বলতে লাগলো, হে বিশ্বজাহানের নবী, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি না জেনে আমি এই ভুল কাজ করে ফেলেছি। তখন দয়ার নবী বলল, তোমার কি হয়েছে? তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল, হে দয়ার নবী, আল্লাহর রসুল, আমি আপনার উপর যে অত্যাচার করেছি তার বিচার আমি দুনিয়ার কারো কাছে দিই নাই। আমি নিজেই নিজের বিচার করে ফেলেছি, আমার হাতটাকে আমি কেটে ফেলেছি। তখন বিশ্বনবী বলল, হে ইহুদি, তুমি তোমার হাত কাটার কি দরকার ছিল? আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম। তখন সেই ইহুদি ব্যক্তিটি বলল, হে নবী, আমরার মতো মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখতে পাই না। এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। এটা শুনে দয়ার নবী তার সেই হাতটি জোড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি দেখো বিশ্বনবী কি করতে চায়। তাকে যদি বিশ্বনবী ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীর কাছে উপস্থিত হলেন এবং বললেন, আপনি কি ইহুদি ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন? তখন বিশ্বনবী বলল, হে জিবরাইল, আমি তো গজমের নবী না, আমি তো রহমতের নবী, আমি তো অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছি। হে জিবরাইল, তুমি যাও, তুমি আল্লাহকে বলে দাও আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তাকে যেন মাফ করে দেয় এবং আল্লাহ যেন তার হাতটাকে পুনরায় আগের মতো করে দেয়। এরপর বিশ্বনবী যে হাতটি লাগিয়ে জোড়া লাগাতে চেষ্টা করছিল সেই হাতে আগের মতো হয়ে গেল। তখন ইহুদি ব্যক্তিটি বলল, ও দয়ার নবী, আপনি যে আমার হাতটা দিয়ে থুতু লাগিয়ে আপনি আমার হাতটা জোড়া লাগিয়ে দিয়েছেন এবং পুনরায় আগের মতো করে দিয়েছেন, আপনি আমার এই হাতটি ধরে আমাকে কালেমা পড়ে মুসলিম বানিয়ে দিন। অতঃপর দয়ার নবী তাকে কালেমা পড়ে মুসলিম বানিয়ে দিলেন।
এরপর একদা হজরত ওমর বিন খাত্তাব বিশ্বনবীকে খুঁজতে বের হলো, কিন্তু তাকে কোনোভাবে খুঁজে পাচ্ছিল না। অবশেষে তিনি হাজির হলেন বিশ্বনবীর বাড়িতে। অতঃপর বিশ্বনবী ওমরকে বসার জায়গা করে দিলেন। বাড়ির ভেতরে ছিল একটা খাট, সে আবার খেজুর পাতা দিয়ে তৈরি এবং তার গায়ে একটি মাত্র চাদর ছিল। বিশ্বনবীর বাড়িতেই প্রথমবার ওমর এসেছেন। তিনি বিশ্বনবীর বাড়িতে ভেতরে এদিক ওদিক তাকালেন। বাড়িতে খাবার তেমন কিছু দেখতে পেলেন না। রাসূলের ঘরে এত সামান্য জিনিস দেখে ওমর বিন খাত্তাব অবাক হয়ে গেলেন। ওমর বিন খাত্তাব এটা দেখে অবাক হয়ে গেলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, তার বাড়িতে এত কম জিনিস কেন? তিনি তো বিশ্বজাহানের নবী, তিনি এত কেন কষ্ট করছেন? খালি বিছানায় ঘুমাতে যেয়ে খেজুরের পাতা তার গায়ে দাগ পড়বে। বিশ্বনবীর এত দুঃখ কষ্ট জীবন দেখে তার মন ভারী হয়ে এলো। এটা দেখে বিশ্বনবী বলতে লাগলো, ওমর কি হয়েছে তোমার? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাটিয়ায় কোনো বিছানা নেই, আছে শুধু খেজুরের পাতা, যার কারণে আপনি যখন ঘুমান আপনার পিঠের ওপর দাগ হয়ে গিয়েছে। আপনার প্রয়োজনের আসবাবপত্র বাড়িতে নেই এবং আপনার বাড়িতে থাকার মতো বাসযোগ্যও নয়। রোমান রাজারা তারা তো অমুসলিম, কিন্তু তাদের বাসস্থান জীবন আয়েশ আরামে কাটে, কোনো জিনিসের তাদের অভাব নেই। আপনার প্রয়োজন মেটানোর মতো জিনিস আপনার বাড়িতে নেই, কেন আপনি এত কষ্ট করবেন? তখন বিশ্বনবী মৃদু হেসে বললেন, হে ওমর, তুমি যাদের কথা বলছো তারা হয়তো অনেক আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। তারা শুধু এই পৃথিবীর জীবন ভোগ করবে, আর আমরা ভোগ করব পরকালের জীবন, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। তখন ওমর বিন খাত্তাব নিজের ভুল নিজে বুঝতে পারলেন। অতএব তিনি এগুলো শুনে সেখান থেকে বিদায় নিলেন। এরপর হঠাৎ একদা 3 দিন যাবত বিশ্বনবীকে খুঁজে পাচ্ছিল না। হজরত ওমর বিন খাত্তাব ও হজরত আবু বক্কর বিশ্বনবীকে খুঁজতে বের হলেন। হজরত ওমরের কাছে ছিল তখন একটা তলোয়ার। তখন ওমর কিছু ইহুদি লোকের কাছে গিয়ে বলল, হে টিকটিকির বাচ্চারা, আমার নবী কোথায়? তোমরা বলো, আমার নবীকে কি কোথাও দেখেছ? না হলে আমি ওমর তোমাদের সবাইকে কতল করে ফেলব। ইহুদিরা বলতে লাগলো, বিশ্বাস করো, আমরা নবীকে একেবারেই দেখিনি। অতঃপর আবু বক্কর তখন বলতে লাগলো, চলো আমরা সামনে হেঁটে চলতে থাকি, সামনের লোকজন আরও পাবো এবং তাদেরকে আমরা জিজ্ঞাসা করব যে আমাদের নবী কোথায়। অতঃপর তারা এটি বলে সেখান থেকে চলে গেলেন। অতঃপর কিছু দূর হাঁটার পর তারা কিছু রাখালদেরকে দেখতে পেলেন এবং আবু বক্কর রাখালদেরকে বললেন, এ রাখালরা, তোমরা কি আমাদের নবীকে দেখেছ এদিক থেকে যেতে? এবং তাদের মধ্যে একজন লোক জবাব দিল, আজকে 3 দিন যাবত একজন লোক একটি গুহার মধ্যে সিজদায় পড়ে কান্না করতে করতে আজ 3 দিন যাবত সময় পেরিয়ে গেল, কিন্তু সে কান্না করেই যাচ্ছে। তাহার কান্না শুনে আমাদের পশু পাখি আজ 3 দিন যাবত কোনো কিছুই খায়নি। ছোট ছোট বাচ্চারাও তাদের মায়ের দুধ পান করছে না। তোমাদের লোকটিকে তোমরা নিয়ে যাও, নয়তো বা আমাদের পশু পাখিগুলো না খেয়েই মারা যাবে। যার কান্না শুনে পশু পাখিরা খাবার খাওয়া ছেড়ে দিয়েছে, সে একমাত্র বিশ্বনবী ছাড়া আর কেউ হবে না। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই কথা বলে দুজনে পাহাড়ের ভিতর প্রবেশ করে দেখলো যে বিশ্বনবীর সিজদায় পড়ে আছে। ওমর বিন খাত্তাব বিশ্বনবীকে বললেন, আজকে 3 দিন যাবত আমরা আপনাকে খোঁজাখুঁজি করে পাগলপাড়া হয়ে গেছি, আর আপনি উম্মতের জন্য এখানে কান্না করছেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আপনি মাথা উঠান। কিন্তু বিশ্বনবী কোনো কথাই বললেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এরকম কান্না করছেন, আমি ওমর বলছি, আমি আমার পুরো জীবনের ইবাদত উম্মতের নামে দান করে দিলাম। তারপরও বললেন আপনি মাথা উঠান। তারপরও বিশ্বনবী তার মাথা মোবারক ওঠালেন না। এরপর বিশ্বনবী মাথা মোবারক ওঠালেন না। তখন হজরত ওমর বলতে লাগলো, চলো আমরা ফাতেমাকে ডেকে নিয়ে আসি, কারণ ফাতেমা ছাড়া এখান থেকে তাকে নিয়ে যাওয়া যাবে না। এই বলে তারা দুজনেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। পথে যেতে যেতে তারা হজরত আলীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। হজরত আলীকে সে সকল ঘটনা খুলে বলল। এরপর তারা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলো। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল ঘটনা শোনার পর হাসান হোসেনকে নিয়ে সকলে মিলে বিশ্বনবীর কাছে সেই গুহার ভিতর হাজির হলো। হজরত ফাতেমা বললেন, আব্বাজান, আপনি কিভাবে পারলেন এভাবে আমাদের সবাইকে ছেড়ে আপনি এই গুহার মধ্যে 3 দিন যাবত কান্না করতে? আপনার কি একটু আমাদের জন্য মায়া হচ্ছে না? আপনি কি করে পারলেন আমাদের সবাইকে ভুলে থাকতে? আমরা আপনাদেরকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্ছি, আপনি কি করে ভুলে থাকতে পারলেন আপনার আদরের নাতি হাসান হোসেনকে? আব্বাজান, আপনি আপনার মাথা ওঠান, আমরা আপনাকে নিতে এসেছি। বিশ্বনবী কোনো মতেই মাথা মোবারক ওঠাচ্ছেন না, সেজদায় পড়ে কান্না করেই যাচ্ছে। তখন হজরত ফাতেমা বলতে লাগলো, আব্বাজান, আমি কথা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমি আমার 2 সন্তান হাসান হোসেনকে কোরবান করে দিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, এ জিবরাইল, তুমি এখনই আমার হাবিব মোহাম্মদের কাছে যাও এবং তাকে বলে দাও যে সেজদা থেকে মাথা ওঠাতে, এবং তাকে বলে দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের জিম্মেদারি হয়ে গেলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র
এইমাত্র আমাকে জানিয়ে দিয়েছেন আপনার সমস্ত উম্মতের জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। অতঃপর বিশ্বনবী তার মাথা মোবারক সেজদা থেকে উঠালেন এবং সেখান থেকে সবাইকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে দয়ার নবী মায়ার নবী আমাদের সকল উম্মতের জন্য নিজের পুরো জীবনটাই কষ্টে কাটিয়ে দিয়েছেন। আজ ওই নবীর সুন্নত আমরা কতটাই না পালন করছি আর কতটাই না তাকে ভালোবাসি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।